আসসালামু আলাইকুম। নির্বাচনী গরম হাওয়ায় সারা দেশের আবহাওয়া গরম অনুভূত হচ্ছে। সারা দেশের আলোচনা একটাই, নির্বাচন আর নির্বাচন। কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে হবে না। দেখা যাক সামনে কি যে হয়। নির্বাচন নিয়ে সবচেয়ে বড় বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছে সেই বক্তব্যটা তার শুনবো। যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, নির্বাচন কমিশনকে উনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু এনসিপির নেতা বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বা হতে দিব না। দেখি এবার এনসিপির নেতা উনি কি বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। হ্যাঁ, এনসিপির নেতা ডাইরেক্ট কথা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবার জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে সংস্কার, বিচার, পিআরএ নির্বাচন না হলে জনগণ মানবে না, অর্থাৎ নির্বাচন মানবে না জনগণ। এই কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল। এরপরে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন যারা বিলম্বে নির্বাচন চায় তারা দেশের মঙ্গল চায় না। বিএনপির এই নেতা বলছেন যারা নির্বাচন বিলম্বে চায় তারা নির্বাচন চায় না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, ফাঁদে পা দেওয়া যাবে না। এটা গয়েশ্বরচন্দ্র রায়ের কথা। এদিকে আরেকজন বিএনপির নেতা বলছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বলেছেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। তবে এই প্রথম বাংলাদেশে কেউ এখন পর্যন্ত বলতে পারছে না কারা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ প্রতিহত করবে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারেন সার্জিস আলম। আপনারা সবাই জানেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ের 1 আসন থেকে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি 250-এর অধিক আসন পাবে। উনি আত্মবিশ্বাসী, 250-এর অধিক আসন পাবে বিএনপি। এনসিপির নেতা সরোয়ার তুষার বলেছেন ভোট জালিয়াতি করে 293 আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এরপরে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অর্থাৎ আসিফ মাহমুদ নির্বাচন করবে। উনি কোন দলে যোগ দেবে এই বিষয়ে উনি কোনো কিছু এখনো জানাননি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন সারা দেশে আওয়াজ উঠেছে বিএনপি এবার ক্ষমতায় আসবে। উনি কিন্তু সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, ওনার কথা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং জোরালো। এদিকে নির্বাচনের আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে ভিপি নূর বলেছেন। ভিপি নূর আপনারা জানান গণ অধিকার পরিষদের সভাপতি। এদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন জামাত এনসিপি নির্বাচন না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন। বিএনপি যে জায়গাটাতে এখন আছে নির্বাচনের, এইটা একটা আমরা যেভাবে একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না, 18 এবং 73 সালের নির্বাচন একতরফা করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে। এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো সে তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নাই। তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির এগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে। জামাত ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে। এদিকে বিএনপি সহ সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বিএনপির জয় সুনিশ্চিত, অর্থাৎ আগামী নির্বাচনে বিএনপির জয় সুনিশ্চিত। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই
বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ যারা নির্বাচন বয়কট করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে, এই কথা বলেছেন সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে, অর্থাৎ ভোট গণনা পর্যন্ত টেনশন বিএনপির কাজ করছে, এই কথা বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলমগীর বলেছেন জামাত এখন মধু খাচ্ছে। জামাত ইসলাম এখন তো মধু খাচ্ছে, এই মধু থেকে ওরা বাড়িতে চায়, নির্বাচন যখন হয়ে যাবে জামাতের এই মধুটা আর থাকবে না, এই মধু থেকে জামাত বাইরে হইতে চায় না, বিদায় তারা নির্বাচন করতে চায় না, পারবে না। এনসিপি নেতা হান্নান মাসুদ বলেছেন বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি। এরপর আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের। ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।